বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ এটিএম আজম খান, জনাব মাওলানা মোহাম্মদ এটিএম আজম খান মোহতারাম আমিরকে আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? ডান পাশে সবাই ভালো আছেন তো? যারা দাঁড়িয়ে আছেন বাম পাশে সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। পশ্চিম সাওলা আদর্শপাড়া ঈদগাহ মাঠের উন্নয়নের লক্ষ্যে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মোহাম্মদ শাহিবউদ্দিন, সাবেক ইউপি সদস্য ৫ নং সাওলা ইউনিয়ন পরিষদ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, উদীয়মান তরুণ বক্তা, আল্লাহর উহির জ্ঞান অর্জনের মাধ্যমে সারা দেশব্যাপী যিনি জনগণের কাছে দাঈ ইলাল্লাহর ভূমিকা পালন করছেন, মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ কুষ্টিয়া থেকে এসেছেন। দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, আমাদের পীরগাছার এই কৃতি সন্তান, এবং বিশেষ অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় বড় ভাই চেয়ারম্যান নাজির হোসেন আসছেন। নাজির ভাই আসেন নাই ভাই? হয়তো বাইরে গেছে। জনাব বজলুর রশিদ মুকুল আসে নাই? জনাব শাহিদুল ইসলাম সাজু ভাই আসে নাই? জনাব মাওলানা মুস্তাক আহমেদ, জনাব অধ্যাপক আব্দুল মুত্তালিব, জনাব মিজানুর রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ যতজন এখানে আছেন, সময় কম, যার কারণে সকল অতিথিবৃন্দ সহ উপস্থিত এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রোতা ভাই, পর্দার অন্তরালে সম্মানিতা সরল সরলা আমার একান্ত মা ও বোনেরা, আবার একটু সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি। এই জন্যই শুকরিয়া আদায় করছি, কোরআন নাজিল হয়েছে কার জন্য? নাজিল হয়েছে মানুষের জন্য। আমি আবার বলি, কোরআন অবতীর্ণ হয়েছে কার জন্য? সবাই বলেন, মানুষের জন্য। কোরআন কার ওপর নাজিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। এই কোরআনুল কারীম পৃথিবীর কোনো কিছুই যার দায়িত্ব নিতে পারেন নাই, সেই কোরআন মানুষ দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আস্তে বলবেন? এই জন্য কোরআনে বলা হয়েছে হুদাল্লিন নাস। কি বলা হয়েছে? ওলামায়ে হজরত এখানে রয়েছেন, অনেক অসংখ্য হাজী সাহেবগণ রয়েছেন, মুক্তিযোদ্ধার সন্তানগণ রয়েছেন, এখানে অনেক শিক্ষক মণ্ডলী রয়েছেন, এখানে অনেক সমাজসেবক রয়েছেন, অনেক খেটে খাওয়া মানুষও রয়েছেন। আমি সকলকেই এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আমাকে অতিথি হিসেবে আপনাদের সন্তানকে আপনাদের
অতিথি হিসেবে বরণ করে নিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, কাল কিয়ামতে যে মানুষগুলো আমাকে, অর্থাৎ যে মানুষ আমার পরিচয়তা পেয়েছে, আমি আল কোরআনকে দুনিয়ার এই জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলনে ছাত্র জীবন থেকে কাজ করে যাচ্ছি, এই মানুষটাকে, এই এলাকার আমার সম্মানিত মরহুম মামা মাহমুদ, তার ভাগিনা আমি, যার কারণে মরহুম মকবুল বেগ মামার কথা খেয়াল পড়ে যায়। মরহুম অনেক আত্মীয় স্বজনের কথা খেয়াল পড়ে যায়। অনেকে এখানে আছেন যার আব্বা মরহুম মুজিবুর রহমান কাফরিয়া দুলে ভাই। আমার এই যে শ্রদ্ধেয় ব্যক্তিরা যারা ইন্তেকাল করেছেন, অনেকের নাম বলার সময় নেই, মাফ করবেন, তাদের সন্তানরা এখানে রয়েছেন। সকলকেই আমি আল কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য আপনারা যে ব্যবস্থা করেছেন, এই আয়োজন করেছেন, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, কাল কিয়ামতে মুসিবতের দিনে এই কোরআনকে তুমি এই এলাকার জনগণের জন্য হুজ্জাতুল্লাকা, আল্লাহ তুমি কোরআনকে এই লোকগুলোর জন্য সাক্ষী হিসেবে গ্রহণ করো। কেন কোরআন কাল কিয়ামতে হয় আমার পক্ষে অথবা আমার বিপক্ষে সাক্ষী দেবে। বলা হয়েছে আল কোরআনু হুজ্জাতুল্লাকা ও আলাইকা, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআনের পথে চলার জন্য রসুলকে মক্কা 13টি বছর কি খাতির করছে, নাকি আদর করছে? জন্ম থেকে শুরু হয়েছে, হিজরত করার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের পথে যারাই আল্লাহ রসুলের ডাকে, তাওহীদের ডাকে সাড়া দিয়েছে, তাদেরকে অত্যাচারের, নির্যাতনে নিষ্পেষিত হয়ে মজলুমের ভূমিকা অবতীর্ণ হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ যারা কোরআনের কথা বলে, কোরআনের কথা শুনতে চায়, আর ওলামায়ে হযরত কোরআনের কথা জনগণকে বুঝাতে চায়, 5 তারিখের আগে এই মাহফিল করার জন্য ইউনিয়ন থেকে ডিসি পর্যন্ত 12 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অশেষ মেহেরবানিতে কোরআন নাজিল করেছেন আল্লাহ, জমিন আল্লাহ, আকাশ আল্লাহর, বৃষ্টি দেয় আল্লাহ, রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, জীবন দান করেন আল্লাহ, সৌন্দর্য বৃদ্ধি করেন আল্লাহ। সেই আল্লাহর এই জমিনে যতই শক্তিশালী হোক, কোরআনের কথা বাধা দিয়ে বন্ধ করা যায় না, যাবে না। 5 তারিখের আগে বন্ধ করেছিল, এখন সেটা আর নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য একদিকে আমার পক্ষ থেকে, আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা কাল কিয়ামতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কঠিন মুসিবতের দিনে, যেদিন আল্লাহ বলেছেন যে তোমার সন্তানগুলো তোমার কাজে আসবে না, তোমার সম্পদও তোমার কাজে আসবে না, সেদিন যেন কোরআনের পথে থাকার জন্যই কিয়ামতের দিন আমরা একসাথে কাঁধ কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে জান্নাতে যেতে পারি। এই দোয়াটা করি, সবাই মিলে করব, আমিও করব, আপনারাও করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর যে কথাটি বলতে চাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বেশি ভালো না। অনেকে বলে আগের সরকারে ভালো ছিল। আসলে অস্থির হওয়ার কিছুই নেই। কেন অস্থির হওয়া যাবে না? 15.5 বৎসরের ইতিহাস একসাথে করেন, বর্তমানে 5ই আগস্ট থেকে এ পর্যন্ত একসাথে করেন। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, যে দেশের শিক্ষা ব্যবস্থা শিরক শুধু নয়, শিরক শিক্ষা
শিক্ষা দেওয়ার ব্যবস্থা প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসাগুলোতে সবখানে চালু করা হয়েছিল, সেটা অন্তত বন্ধ হয়েছে। যে দেশে কোরআনের কথা বলার জন্য যাবজ্জীবন জেল না, ফাঁসির আদেশ হয়েছিল, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? যে শাসন ব্যবস্থায় আমাদের দেশের মানুষকে মেরে ওই লাশের ওপর নৃত্য প্রদর্শন করা হতো, সেখান থেকে জাতি উদ্ধার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে শাসন ব্যবস্থার সময় আমার যুবক ভাইরা মাদক, জেনা, বেবিচার, দুর্নীতি, লুটপাট, রাহাজানি, বাংলাদেশটাকে মনে হয় একটা দোজখের স্থানে পরিণত করেছিল, সেখান থেকে কিছুটা হলো জাতি উদ্ধার হয়েছে। তো এর মানে এটা নয় যে বর্তমান সরকার যতদিন থাকতে চাবে অতদিন বাংলার জনগণ থাকতে দেবে, এটাও কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছে। তবে পরিবেশ যতটুকু লাগবে অতটুকু সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে না? অনেক দিনের আয়রন, এই আয়রনকে উৎখাত করা খুবই কঠিন। এমন আয়রন এরা আন্দোলন শুরু করে দিয়েছে ইসকনের মাধ্যমে। এরা আন্দোলন শুরু করেছিল আনসার বিপ্লবের মাধ্যমে। এরা আন্দোলন শুরু করেছিল বিভিন্ন গোত্র, বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে। বাংলাদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর ইতিপূর্বেই যত হাজার জীবন দিয়েছে, বাংলাদেশের সীমানা নিয়ে যারা ষড়যন্ত্র করে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যাদেরকে শহীদ হতে হয়, যারা কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, তাদেরকে বাংলার জমিনে কোমর উঁচু করে দাঁড়িয়ে থাকার সুযোগ এদেশের তৌহিদি জনতা কখনো দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, বসেন। 4 নম্বর যে কথাটি বলতে চাই, আমরা কোরআনে বলে থাকি দোয়ার সময়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার পিতা নেই তার অন্তর কেঁপে উঠতেছে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে আল্লাহ, আমি ছোট থাকতে যেমন আমার পিতা মাতা আমাকে লালন পালন করেছিল, হে আল্লাহ সেই পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও। আজকের এই মাহফিল হবে পিতা মাতার কবরের আযাব মাফ করে দেওয়ার জন্য, চোখের পানি ফেলে দোয়া করার জন্য। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হবে যুবক যারা রয়েছে, ওই যুবক যে যুবকের জন্য কাল কিয়ামতে যখন কোনো আরশের ছায়া থাকবে না, ওই যুবককে আরশের ছায়া স্থান দেওয়া হবে। যে যুবক সুন্দরী রমণীটাকে কুকাজ করার জন্য ডাকবে, কিন্তু যুবক চিৎকার দিয়ে বলবে আমি আল্লাহকে ভয় করি, সেই যুবক বর্তমান সমাজের বড়ই প্রয়োজন। আজকে তাফসীর মাহফিল হবে এই যুবকদের চরিত্র গঠনের একটি সিলেবাস স্বরূপ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হবে, অনেক দাড়ি পাকা মুরব্বী কিরাম এখানে রয়েছে, হাঁটুতে ব্যথা, বুকে ব্যথা, মাথা ঘুরে, অসুস্থ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, অনেক ছেলেরা বিদেশে রয়েছে, ভালো উপার্জন করলেও পিতামাতার খোঁজখবর নিতে পারছেন না। অনেকের সন্তান রয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, চাকরি পাচ্ছে না। আজকের তাফসীর মাহফিল হবে, এখানে যারা উপস্থিত আছি, পর্দার আড়ালে যারা মা বোনেরা রয়েছি, সকলে মহান আল্লাহর কাছে দোয়া করব। যত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সকল সমস্যার সমাধান করে দেন। শেষ কথা বলতে চাই,
জানাজার নামাজে আমরা বলি, যেটা জানাজার নামাজের দোয়া, সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা মান আহিয়াতাহু, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে বেঁচে রাখো, ফা আহি আলাল ইসলাম, ইসলামের ওপর আল্লাহ তুমি আমাদেরকে বেঁচে রাখিও। এই কথার সাথে একমত কারা কারা? হাত তোলেন দেখি একটু, হাত নামান। আর একটা দোয়া ওখানেই, ওয়ামান তাওফায় তাহু, যদি আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দেবে না, ফা তাওফাউ আলাল ঈমান, ঈমানের ওপর যেন মৃত্যুটা দান করে। আল্লাহুম্মা আমিন বলবেন না? মৃত্যু খুব কাছে, এজন্য জানাজার দোয়ার সময় আমরা বলি ঠিকই, ইসলামের ওপর টিকতে হবে, ঈমানের ওপর মৃত্যু চায়, কিন্তু জানাজা পড়ার পর আর সে খবর আমাদের থাকে না। আজকে তাফসীরগুলোর মাহফিল হবে, জীবিত থাকলে ইসলামের পথে টিকে থাকবে ইনশাআল্লাহ। মৃত্যুটা যেন আমাদের ঈমানের সাথে হয়, এতটুকু আল্লাহর কাছে দোয়া করে সকলের কাছে বিনয়ের সাথে বলবো, আমার জন্য, আপনার সন্তানের জন্য আপনার সকলেই প্রাণ খুলে দোয়া করবেন, যাতে করে বাতিলদের কাছে আপনাদের এটিএম আজম খান কখনো মাথা নত না করে। পারবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের ঘরে ঘরে আমার যেন যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, জাতির খেদমতে যেন আল্লাহ তাআলা কবুল করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য সাব্বাত আকদামানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন, আমার কদম সহ আপনাদের সকল কদম কাফেরদের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন। এতটুকু প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পশ্চিম সালা আদর্শপাড়া ঈদগাহ মাঠ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।